Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allah bi idnihi wa sirajan munira. Amma ba'du, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu kutiba alaikumus siyam kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Ana Abu Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam man sama ramadana imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ayyaman ma'dudat faman kana minkum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra wa 'alal ladzina yutiqunahu fidyatun ta'amun miskin faman tatawwa'a khairan fahuwa khairul lahu wa an tasumu khairul lakum in kuntum ta'lamun. Syahrul Ramadan alladzi unzila fihi al-Qur'an hudan lin-nas wa bayyinatin minal huda wal furqan faman syahida minkum ash-shahra falyasumhu faman kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra yuridu Allahu bikumul yusra wa la yuridu bikumul usra wa la tukmilu iddata wa la tukabbirullaha ma hadakum la'allakum tashkurun. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিনের একসত্ব অধিপতি। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি নিরাকার নন। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে আজকে জুমার দিন আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার মতো, বসার মতো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে কিছু কথা
কথা আমাদের শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সিয়াম। আমাদের সামাজিক পরিভাষায় আজকে আমরা যেটা বলে অভ্যস্ত সেটা হচ্ছে রোজা। আসলে রোজার কোনো অস্তিত্ব নাই। সিয়ামই হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষ্য। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সিয়ামের গুরুত্ব। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সিয়ামের গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথ ইবাদত করতে বলেছেন। আর এই সিয়ামের গুরুত্বর বিষয় নিয়ে 7টি পয়েন্টে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 7টি পয়েন্টের 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিয়াম কথার অর্থ কি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি কেউ সঠিকভাবে সিয়াম পালন করে। পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি কেউ সঠিকভাবে সিয়াম পালন করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সিয়ামের মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে নাযিল করেছেন। 5 নম্বর বিষয় হচ্ছে অসুস্থ ও সফররত ব্যক্তির সিয়াম। 6 নম্বর বিষয় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সিয়ামের কাজা এবং কাফারা। এই 7টি পয়েন্টে কথা বলবো। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, আলহামদুলিল্লাহ আশা করা যায় এখান থেকে আপনারা কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মসজিদে এসে খুতবা শোনার সময় ঘুমান, তাহলে কিন্তু কিছু নিয়ে যেতে পারবেন না। আর আপনারা কোরআন হাদিস নিয়ে গবেষণাও করেন না যে খতিবের কথা আমার শোনা খুবই জরুরি না, এই কথা আপনি মনে করলে হবে না। আপনার জন্য জরুরি, কারণ আপনি কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, খুতবার 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিয়াম কথার অর্থ কি। সিয়াম কথার অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ সকল প্রকার কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সিয়াম। আজকে আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে রোজা। আসলে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা জানা প্রত্যেকটা মুসলমানের দরকার। 1 নম্বর বিষয় হচ্ছে নামের কোনোদিন পরিবর্তন হয় না। নামের কোনোদিন পরিবর্তন হয় না। আমার নাম হাফিজুর রহমান, যদি আপনি বলেন আরবিতে হাফিজুর রহমান বলতে হবে, যদি বলেন ইংলিশে হাফিজুর রহমান বলতে হবে, যদি বলেন বাংলায় হাফিজুর রহমান বলতে হবে, ফার্সিতে বললেও হাফিজুর রহমান বলতে হবে। কিন্তু এর একটা অর্থ রয়েছে, এর একটা অর্থ রয়েছে। আপনি সিয়ামকে রোজা বানিয়ে দিলেন কিভাবে? সিয়ামকে রোজা বানিয়ে দিলেন কিভাবে? সিয়াম কথার অর্থ হচ্ছে বিরত থাকা, আর রোজা কথার অর্থ হচ্ছে উপবাস থাকা। দুইটা কখনো কোনোদিনও কোনোভাবেই এক হতে পারে না। সিয়াম কথার অর্থ
বিরত থাকা। রোজার কথার অর্থ উপবাস থাকা। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত ধর্মাবলম্বী আছে ইসলাম ব্যতীত সকলে রোজা রাখে, সকলের উপবাস থাকে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ছিটাফোঁটা কল্যাণ তারা কখনো কোনোভাবে পাবে না। তারা তাদের দেব দেবী, তাদের যারা রাহবার আছেন, যারা তারা যাদের ইবাদত করে তাদেরকে খুশি করার জন্য তারা উপবাস থাকে। আর মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্যই শুধুমাত্র সকল প্রকার পাপ কার্য থেকে নিজেকে বিরত রাখে। ঠিক কিনা ভাই? মুসলমানের জন্য এটা খুবই জরুরি। আপনি সিয়ামকে রোজা কেন বলবেন? সিয়াম যদি আপনি বলেন তাহলে আপনি প্রতি অক্ষরে 10 নেকি পাচ্ছেন। এখানে 3টা অক্ষর, প্রতি বার সিয়াম বলায় আপনি 30 নেকি পাচ্ছেন। আর রোজা বলতে বলতে আপনি যদি মুখে ফেনা তুলে ফেলেন তাহলেও আপনি একটা নেকিও পাবেন না। এজন্য আপনাকে সিয়ামই বলতে হবে যদি আপনি মুসলমান হিসেবে নিজেকে গড়ে তুলতে চান। নিজেকে মুসলমান দাবি করার মূল মন্ত্র হচ্ছে কোরআনে যা এসেছে, হাদিসে যা এসেছে তা আপনাকে হুবহু ফলো করতে হবে। তাহলেই আপনি আপনার মুসলমানিত্ব টিকিয়ে রাখতে পারবেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। যেমন সালাত আদায় করা ফরজ, যেমন আপনার যাকাত দেওয়া ফরজ, যেমন হজ করা ফরজ, যেমন আপনার মুসলমানের দাবি করা ফরজ, যেমন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ, তেমনি সিয়াম আদায় করা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঐচ্ছিক শুরু করতেছেন, নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তাদেরকে বলতেছে, ঈমানদারদেরকে বলতেছে, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। কি করেছেন? সিয়ামকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুম মিনাল্লাযীনা ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের জন্য কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে ফরজ করেছেন। আদম আলাইহিস সালাম হইতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে, যত নবী এসেছে, সকলের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে ফরজ করেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সিয়াম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এর পুরস্কার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের পুরস্কার আপনাকে আমাকে নিজ হাতে দিবেন। এই পুরস্কার কারো কাছে নাই, কোনো ফেরেশতা দিয়ে দিবেন না, কারো মাধ্যম দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই সিয়ামের পুরস্কার দিবেন। এর জন্য আপনাকে আমাকে কি করতে হবে? যথাযথ সিয়াম আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম পালন করেছেন ওইভাবে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সম্ভবত তোমরা তাহলে কি করতে পারবে? তাকওয়া অবলম্বন করতে পারবে। এই তাকওয়া বিষয়টা এটাই আমরা অনেকে জানি না। তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। যদি আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে আপনাকে আমাকে সঠিকভাবে, সঠিক নিয়মে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, জুমার খুতবা হচ্ছে স্বল্প সময়ের জন্য। এই স্বল্প সময়ে অনেক কিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না, কারণ আপনারা একে তো আসেন দেরি করে, দ্বিতীয়ত আপনারা এসেই মসজিদে ঘুমান। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান দাবি করলে কি হবে? আমাদের মধ্যে মুসলমানের কতটুকু আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনা করেছেন এই নির্দেশনা আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। আর আপনি আমি যদি সিয়াম পালন করি তাহলে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন। 3 নম্বর পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন যে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আল্লাহর হুকুম আহকাম মেনে নিজেকে সমস্ত পাপাচার থেকে বিরত রেখে সিয়াম পালন করে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সিয়াম পালন করে তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তাহলে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। কত বড় একটা আপনার আমার জন্য সারপ্রাইজ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুযোগ দিয়েছেন আপনাকে আমাকে, সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা কি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুযোগের সৎ ব্যবহার করি না, এই সুযোগের অপব্যবহার করি। আমার শ্বাস থাকতে হায়াত থাকতে আমরা বোঝার চেষ্টা করি না, কিন্তু আমার মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহকে বলি আপনি তো আমাকে সময় দিন, আল্লাহর উপর চর্চা করি। অথচ আমরা 60-70 বছর দুনিয়ায় দিব্যি চলতেছি আর আল্লাহর হুকুম আহকামের কোনো তোয়াক্কা না করে নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলে যাচ্ছি। অথচ মৃত্যুর আগে মানুষ কি বলবে? যে আল্লাহ আপনি আমাকে আর একটু সময় দেন, আমি সব করে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সময় দিবেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, অসুস্থ এবং সফর ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের পদ্ধতি কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম কিভাবে তারা পালন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা বাকারার 184 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আইয়ামান মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আইয়ামান মা'দুদা, নির্দিষ্ট কয়েকদিন। আপনাকে সারা বছর সিয়াম পালন করতে আল্লাহ বলেন নাই, নির্দিষ্ট কয়েকদিন, অল্প কয়েকদিন। 30 দিন কি বেশি দিন? 30 দিন বেশি দিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নির্দিষ্ট কয়েকদিন। ফামান কানা মিনকুম মারিদান, তারপরও এই নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, রোগ আক্রান্ত হয়, তার শরীর দুর্বল থাকে, তাহলে তার জন্য পদ্ধতি রয়েছে। আও আলা সাফারি, অথবা যদি কোনো ব্যক্তি সফররত অবস্থায় থাকে, এখান থেকে আপনি চট্টগ্রাম গেলেন, রাজশাহীতে গেলেন, আপনি বরিশালে গেলেন, খুলনা গেলেন, বা আপনি যতটুক জায়গা গেলে আপনি সফরের বিধান পেয়ে যান, অতটুক জায়গায় গেলেন, তাহলে আপনি সফররত ব্যক্তি, আপনি মুসাফির। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আও আলা সাফারিন, এবং সফররত ব্যক্তি কি করবে? ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, তাহলে সে এই দিনগুলো পরবর্তীতে আদায় করে নেবে। আজকে আপনি সিয়াম শুরু হয়েছে, আজকে আপনার জরুরি কাজে আপনি রাজশাহী যাচ্ছেন, আপনার এই দিনটা চলে যাচ্ছে, এই দিনটা আপনার আজকেই পালন করতে হবে এমন কোনো কথা না। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন, যাতে আপনি পরবর্তীতে এটা আদায় করে নিতে পারেন। আপনি এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আপনার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। আপনি মনে করিয়েন না যে এখন সিয়াম পালন করলে যে নেকি পাবো, পরবর্তীতে পালন করলে এই নেকি বোধহয় পাবো না, এরকম কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সুযোগ আপনাকে দিয়েছে, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনাকে নেকির বন্দোবস্ত করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপর কোনো কিছু কষ্টকর কিছু চাপান না। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি একটা ভালোবাসা, মহব্বত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে
কোনো কষ্টকর কিছু চাপিয়ে দেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, আর তা যাদের উপর কষ্টকর হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি যদি অসুস্থ থাকো তাহলে পরে করে নিও, তুমি যদি সফররত থাকো তাহলে পরে করে নিও। তারপরও যদি কেউ অক্ষম হয়, তার জন্য কষ্টকর হয়, তাহলে আরো পদ্ধতিতে আছে, আরো পদ্ধতি আছে। ফিদিয়াতুন তাআমুল মিসকিন, তাহলে সে একজন মিসকিনকে ফিদিয়া দিবে, খাদ্য দিবে। কি দিবে? ফিদিয়া দিবে, খাদ্য দিবে। কতটুকু? তার যতটুকু সেহরিতে লাগতো, ইফতারে লাগতো, এই খাদ্যটুকু সে একজন মিসকিনকে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করে দিয়েছেন, তারপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত থাকি। আজকে সমাজের হোটেলগুলোতে, চার দোকানগুলোতে কত সুন্দর সিস্টেম বের করছে, পর্দা লাগিয়ে তারপরে খাওয়াচ্ছে, যাতে মানুষ না দেখে, মানুষ না দেখলো। আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়ার কারো ক্ষমতা আছে? আল্লাহ দেখতেছে না? তুমি এত পণ্ডিত কেন? তোমাকে কে বলেছে পর্দা দিয়ে তুমি এটারে? বছরে তো একটা মাস, তুমি একটু দিনের বেলায় ব্যবসাটা কম করো। রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ তো তোমার রিজিকে বরকত যদি দিয়ে দেন, তাহলে তো তোমার এই দিনের বেলায় তোমার চা বিক্রি করে তোমার চালাতে হবে না সংসার। আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দেবে। সতর্ক সাবধান হওয়া উচিত প্রত্যেকটা মুসলমানের জন্য। ওই চাদরটা নিয়ে আপনাকে আমাকে যদি দাওয়াত দিতেছে যে আসেন, যারা বেরোজগার আছেন, যারা সিয়াম পালন করতেছেন না, তাদেরকে আমি দাওয়াত দিলাম, আমার এই চাদরের মধ্যে এসে যদি আপনি খাওয়া দাওয়া করেন তাহলে কেউ দেখবে না। মনে রাখবেন, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, দোকানদার ভাইদেরকে, আপনারা যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ভয় পেয়ে মানুষকে আপনি আহ্বান জানাচ্ছেন সিয়ামের মাসে খাওয়ার জন্য, আপনার জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করতেছে। আপনি সতর্ক হন, সাবধান হন, জাহান্নাম কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সহজ করে দিয়েছেন। যদি এক নম্বর বিষয়, যদি অসুস্থ থাকে তাহলে আপনি পরবর্তীতে যদি চান পালন করতে পারবেন সিয়ামটা। তারপরে যদি আপনি সফররত থাকেন তাহলেও আপনি পরবর্তীতে পারবেন। যদি আপনি তাও না পারেন তাহলে আপনি সম পরিমাণ খাদ্য যদি মানুষকে দিয়ে দেন, তাও আপনার সিয়ামের হক আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত সুযোগ দেওয়ার পরও আপনি আমি এই সুযোগের সৎ ব্যবহার করতেছি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আপনাকে আমাকে অবশ্যই দাঁড়াতে হবে। সিয়াম পালন করলে শারীরিক সুস্থতা যে পাওয়া যায়, এইটা সিয়াম আদায় যারা করে না তারা কখনো কোনোভাবেই অনুভব করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রোগ আক্রান্ত ব্যক্তি যদি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার দ্রুত তার শিফা দিয়ে দিবেন। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফামান তাতাওয়া খায়রা, তবে যে কেউ স্বেচ্ছায় সৎ কর্ম করে। ফামান তাতাওয়া খায়রা, তবে যে কেউ স্বেচ্ছায় সৎ কর্ম করে। এখন আপনার যদি অসুস্থতাও থাকে, আপনি যদি সফরেও থাকেন, তারপরেও যদি আপনি সিয়াম পালন করেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্বেচ্ছায় সৎকর্ম। এটাকে স্বেচ্ছায় সৎকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনি যদি স্বেচ্ছায় সৎকর্ম করেন, এটা আপনার জন্য অবশ্যই কল্যাণকর হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ বিষয়টাই চান, আমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দিতে চান না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাহুয়া খায়রুল লাহু, তা তার জন্য কল্যাণকর। যে ব্যক্তি নিজ ইচ্ছায় অসুস্থ থাকার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেয়ে সে চিন্তা করতেছে আমি এই রমজান পেলাম, এই সিয়ামটা পেলাম, এর পরের সিয়ামটা তো আমি নাও পেতে পারি, তো এই সিয়ামটাই আমি যতই কষ্ট হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য এই সিয়াম
আমি পালন করি। আমার যতই কষ্ট হোক, সে নিজের কষ্টকে কষ্ট মনে করে না, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তা তার জন্য কল্যাণকর। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আন তাসুমু, আর সিয়াম রাখা খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর। শারীরিক দিক দিয়া, আর্থিক দিক দিয়া, মানসিক দিক দিয়া, সব দিক দিয়েই সিয়াম রাখা মানুষের জন্য খুবই কল্যাণকর। এজন্য আমাদেরকে সিয়াম অবশ্যই রাখতে হবে। 2-1 দিন ট্রাই করেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আর কষ্ট অনুভব হবে না। আপনি যখন সিয়াম রাখতে যাবেন, তখন শয়তান বলবে এত বড় দিন, এত গরম, এত রৌদ্র, কিভাবে রাখবি? আসলে মানুষ 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা যদি পানাহার না করে, না খেয়ে থাকে, তাহলে মানুষের শরীরে যে আপনার যে ভাইরাস আছে, যে ভাইরাস জনিত পদার্থগুলো আছে, এগুলো শরীর থেকে নিষ্কাশন হয়ে যায়, বের হয়ে যায়। এজন্য সিয়াম অবশ্যই কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যদি জানতে এই সিয়াম কত কল্যাণকর, তাহলে তোমরা লটাই ধরে পাল্লা দিয়ে সিয়াম পালন করো। তোমরা যদি জানতে যে সিয়ামে কতটা কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাসেই কোরআনুল কারীম নাযিল করেছেন। এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। সিয়ামের মাসেই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শাহরুর রমাদানা, রমজান মাস, এটা হচ্ছে উনজিলা ফীহিল কুরআন, কুরআনুল কারীম নাযিল হওয়ার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই কুরআনুল কারীমকে নাযিল করেছেন। পৃথিবীর মধ্যে সম্পদ বলতে যদি কিছু থাকে, তাহলে আল্লাহর জমিনে একমাত্র মূল্যবান সম্পদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীম। আর এই কুরআনুল কারীমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রমজান মাসেই পাঠাতে হয়েছে, কারণ এই রমজান মাসের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমকে রমজান মাসে নাযিল করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ। আজকে তো আমরা কোরআন ধরি না, পড়ি না, কোরআন সম্পর্কে কোনো জ্ঞানই রাখার চেষ্টা করি না। আপনাকে আমাকে কিভাবে এই কোরআন হিদায়াত করবে, কিভাবে আপনাকে আমাকে এই কোরআন কল্যাণ দিবে, কিভাবে এই কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন তো আমরা ধরি না, পড়ি না। এটা শুধুমাত্র তাকে সাজিয়ে রাখার জন্যই একটা গ্রন্থ হিসেবে আমরা নিয়ে নিয়েছি। এই কোরআনকে আমরা প্রতিদিন কয়বার পড়ি, কয় আয়াত পড়ি, কয় পৃষ্ঠা পড়ি, অথচ আল্লাহ বলতেছেন এটা মানুষের হিদায়াত, এটা মানুষের কল্যাণ। অথচ আমরা এই কোরআন কারীমের ধারে কাছে যাই না। আমরা সুন্দর একটা শালু কাপড় দিয়ে কোরআন কারীমকে সুন্দর করে ঘুরিয়ে থাকে রেখে দিয়েছি, এইটাই মনে হয় কোরআনের সম্মান। না ভাই, কোরআনের সম্মান তখনই হবে যখন এই কোরআনুল কারীমকে আপনি অধ্যয়ন করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন, তখনই আপনি এই কোরআনুল কারীমকে সম্মান করবেন। তাহলে আপনি এই কোরআনুল কারীমকে অপমান করলেন, অবজ্ঞা করলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি কিয়াসের থেকে উপদেশ দিবার। কোরআনুল কারীমে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, আর আমরা তুলে রেখেছি থাকের ভিতরে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তবে একটা জিনিস আমি খেয়াল করছি, আমি জামাত ইসলামের একটা তাদের ওটা বলে রিপোর্ট, ওই রিপোর্ট বইটা একদিন দেখলাম। ওই রিপোর্ট বইয়ে একজন জামাত কর্মীর সর্বপ্রথম যে কথাটা, সেটা হচ্ছে
কোরআন অধ্যয়ন করতে হবে। এক নম্বর কথা, ওরা লাইন লাইন দেওয়া আছে, দেখলাম তারিখ দেওয়া আছে 1 2 3 4 5 এরকম তারিখ দেওয়া আছে। তো আপনি 1 তারিখে আপনি কয় পৃষ্ঠা কোরআন অধ্যয়ন করলেন এটা আপনাকে লিখতে হবে। তারপরে একটা দেখলাম যে হাদিস অধ্যয়ন, আপনি কয়টা লিখলেন হাদিস পড়লেন এটা লিখতে হবে। তারপরে দেখলাম যে আপনার ইসলামী সাহিত্য কয়টা পড়লেন এটা আপনার লিখতে হবে। এইরকম সামাজিক কাজ, তারপরে আরো মানে সামাজিক উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো আছে এইগুলা তারা মানে লিখতে হয়। জামাত ইসলামের একজন কর্মী সমর্থক তাদের এগুলো করতে হয়। তবে বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, এই দেশে যে ইসলামিক দল হিসেবে আমি দেখলাম যে তাদের একটা মানে ভালো একটা তাদের পলিসি, তারা যে একটা মানুষকে গঠন করার জন্য তারা একটা বই দেয়, এই বইটায় তার প্রতিদিনের হিসাব কিতাব রাখতে হয়। সে ইসলামিক কাজ কয়টা করছে, সে কোরআন অধ্যয়ন করছে কিনা, খুব ভালোই লাগে তাদের এই বিষয়টা। আমার মানে নিজের খুবই ভালো লাগছে, কারণ আপনি আমি সারা দিনেও একবারও কোরআনের ধারে কাছে যাই না এমন লোক শতকরা 99 থেকে 100% আছে কিনা? আছে, এখানেই আছে, আমাদের গ্রামেই আছে, মহল্লায় আছে, কিন্তু তারা একজন কর্মী বানাবার স্বার্থে বলতেছে যে তোমার এই কাজ করতে হবে, তাহলে তুমি আমার সংগঠনের কর্মী হতে পারবে। চিন্তা করছেন, তারা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, তারা অনেক দূর এগিয়ে গেছে। আমি এখানে জামাত ইসলামের দালালি করতে আসি নাই ভাই, আমি তাদের জাস্ট আমরা এই কোরআনুল কারীমের কথা আসছে বিধায় কিন্তু আমার এই কথাটা উঠেছে। তাদের যে মানে সংগঠনের যে কাজকর্ম তা খুবই মানে ইসলামের দিক দিয়ে খুবই ভালো দেখা যাচ্ছে, তারা অনেক দূর এগিয়ে গেছে, তারা আরো এগিয়ে যাক, ইসলাম এই দেশে প্রতিষ্ঠা হোক, এটা সকলেই আমরা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অবাইয়িনাতিন মিনাল হুদা, এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন। এটা এই কোরআনুল কারীম কি হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন। এই কোরআনুল কারীম যে পড়বে, এই কোরআনুল কারীম নিয়ে যে গবেষণা করবে, এই কোরআনুল কারীমের মধ্যে যে লিপ্ত থাকবে, ডুবে থাকবে, এই কোরআনুল কারীম নিয়ে তার জীবন চলার পথে সঙ্গী বানাবে, সে কি হবে? সুস্পষ্ট নিদর্শন দেখতে পাবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল ফুরকান, এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব। এই কোরআন কি সত্য মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব। আপনি এই কিতাব না পড়লে, এই কোরআনুল কারীম না পড়লে আপনি সত্য মিথ্যা কখনো পার্থক্য করতে পারবেন না। আপনার সত্যকেও মিথ্যা মনে হতে পারে, মিথ্যাকেও সত্য মনে হতে পারে। এজন্য আপনার কোরআনুল কারীম পড়া, অধ্যয়ন করা, বোঝা, এটা নিজের জীবনে বাস্তবায়ন করা অতীব জরুরি। এখন আপনি করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাআলা আপনাকে সেনাবাহিনী প্রেরণ করেন নাই, আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন। আপনি এই বিবেক বুদ্ধি খরচ করে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলেন, তাহলে আপনি সুসংবাদ হিসেবে জান্নাত পাবেন। আর নিজের প্রবৃত্তির অনুসরণ করে যদি জীবন পরিচালনা করেন, তাহলে আপনি কি হবে? জাহান্নামী হবেন। আপনার দুঃসংবাদ আল্লাহ দিবেন, জাহান্নাম। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফামান শাহিদা মিনকুম, কাজে তোমাদের মধ্য থেকে যে পাবে, কি পাবে? তোমাদের মধ্য থেকে যে পাবে, কি পাবে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শাহরু ফালিয়াসুমু, এই মাসটি, এই রমজান মাসটি তোমাদের মধ্য থেকে যে পাবে সে কি করবে? ফামান কানা মারিদান, সে যেন সিয়াম রাখে। এই মাসটি যে পাবে সে যেন সিয়াম রাখে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আবার বলতেছেন যে ফামান কানা মারিদান, আর তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে কি করবে? আও আলা সাফারিন, অথবা সফররত থাকে, ফাইদাতুন মিন আইয়ামিন উখর, তাহলে সে এই দিনগুলো যে রোজাগুলো ছেড়ে দিয়েছে, যে রোজাগুলো কাজা করেছে, সেই রোজাগুলো ছেড়ে সিয়ামগুলো পরবর্তীতে কি করবে? আদায় করে নেবে।
সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইউরিদু বিকুমুল ইসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না তোমাদের জন্য সহজ করে দিতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সহজ করে দিতে চান, কোনো কষ্টকর কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। যেমন আপনি সফরে যাচ্ছেন, আপনি জোহর আসর একসাথে আপনি জমা করে করতে পারেন, আপনার পথে কষ্ট হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত তো কোনোভাবেই ছেড়ে দেওয়া যায় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সহজ করে দেওয়ার জন্য এই বিধান করেছেন যে আপনি আমি যেন জমা করে পড়ে যেতে পারি, এরকম সহজ করে দিয়েছেন। ইসলামের অনেক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার যাতে কষ্ট না হয়, কঠিন না হয়ে যায়, আজকে আমি যাতে অসম্ভব কিছুর মধ্যে পড়ে না যাই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমাদের মধ্যে যেন কোনো কষ্টকর কিছু না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে তোমাদের মধ্যে কষ্টকর কিছু হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন ওয়ালিতুকমিলু ইদ্দাতা, আর তোমাদের সংখ্যা পূরণ করো। আর তোমরা কি করো? সংখ্যা পূরণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আর তোমরা রবের, তোমার আল্লাহর মহিমা বর্ণনা করো। মা হাদাকুম, যিনি তোমাদেরকে হিদায়াত দিয়েছেন, যিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে হেদায়েত দিয়েছেন বিধায় আমরা মসজিদে সালাতে আসতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিলে আমরা সিয়াম পালন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করলেই কিন্তু আমাদের দ্বারা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মানা সম্ভব। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হেদায়েত না দেন, তাহলে আপনার আমার জন্য এগুলো কোনোভাবেই সম্ভব হবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে সিয়াম পালন করা। যথাযথভাবে আমাদেরকে যতই কষ্ট হোক সিয়াম আদায় করতেই হবে, এর থেকে বিরত থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর যে কথাটা বলার জন্য নিয়োগ করছে তা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। আজকে শুধুমাত্র আমি যদি অন্তরে সিয়াম রাখি তাহলে কিন্তু সিয়াম হবে না। সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা নিজের মধ্যে নিয়ে আসতে হবে আল্লাহ ভীতি সহকারে। নিজের মধ্যে নিয়ে আসতে হবে আল্লাহ ভীতি সহকারে। আপনার আমার হাতের সিয়াম, মুখের সিয়াম, চোখের সিয়াম, পায়ের সিয়াম, অঙ্গ প্রত্যঙ্গ, যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এগুলার যথাযথ ব্যবহার করতে হবে। কি করতে হবে? যথাযথ ব্যবহার করতে হবে। এই হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না। এই পা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ কোনো জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখ দিয়েছেন, এই মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ কোনো কথা বলা যাবে না। এর নাম হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। এর নাম অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যায় যে সিয়াম আছে, সময় কাটতেছে না, যাইতেছে না। সে একটা মোবাইলে সিনেমা দেখলো বা একটা নাটক দেখলো বা একটা গান বাজনা দেখে সে সময় পার করার চেষ্টা করবে। এটা কি? এটা কি সিয়াম হলো? এটা কি সিয়াম কখনো হবে? না ভাই, এটা কখনো সিয়াম হবে না। আপনার সিয়াম পালন করতে হলে অঙ্গ প্রত্যঙ্গের সিয়ামকে গুরুত্ব দিতে হবে। আপনার চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ হারাম কোনো কাজ করা যাবে না, দেখা যাবে না, বা আপনি হারাম কোনো কাজে সম্পৃক্ত হতে পারবেন না। তাহলে আপনার সিয়াম থাকবে না। এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সিয়ামের কাজা এবং কাফারা নিয়ে আজকে আমাদের মুসলিম সমাজে অনেক ধরনের আলেমের অনেক ধরনের বক্তব্য পাওয়া যায়। তাহলে আমি শর্টকাটে, সময় শেষ হয়ে গেছে, শর্টকাটে আমি বলি, সেটা হচ্ছে সিয়ামের কাজা। আপনি ইচ্ছাকৃত যদি সিয়াম ছেড়ে দেন, আপনি যদি সফররত অবস্থায় সিয়াম ছেড়ে দেন, বা যে কোনো কারণবশত অকারণেও যদি আপনি সিয়াম ছেড়ে দেন, তাহলে আপনার একটার পরিবর্তে একটাই সিয়াম রাখতে হবে। এটার নাম হচ্ছে সিয়ামের কাজা। এটার নাম
সিয়ামের কাজা। আর সিয়ামের যে কাফারা, কাফারা কাকে বলে? জরিমানা। কাফারা কাকে বলে? জরিমানা। আপনি যদি স্ত্রী মিলন করতে যান, সিয়াম রাখা অবস্থায় স্ত্রী মিলন করেন ইচ্ছাকৃতভাবে, এটা অনিচ্ছাকৃতভাবে হয় না, ইচ্ছাকৃতভাবেই হয়, আর যদি কেউ করে তার 60টা কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। এইটাই হচ্ছে কাফারা, এটাই কাফারা। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, সিয়ামের যত প্রকার সমস্যার কারণে হোক বা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যদি আপনি সিয়াম ভঙ্গ করেন তাহলে একটার পরিবর্তে কি করবেন? একটাই রাখবেন। আর যদি আপনি ভুলবশত হোক, ইচ্ছাকৃত হোক বা চাপে পড়ে হোক, যেভাবেই হোক আপনি স্ত্রী মিলনে যদি আপনি লিপ্ত হন সিয়াম রেখে, তাহলে আপনার কি করতে হবে? 60টা সিয়াম পালন করতে হবে। অথবা আপনি যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে আপনি 60 জন মিসকিনকে ফিদিয়া দিতে হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সিয়ামের মাস চলে এসেছে, আর এজন্যই সিয়ামের বিষয়ে আলোচনা করাটা জরুরি মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি